إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: خلافة النبوة 30 سنة ثم يؤتي الله الملك من يشاء. رواه الطحاوي وأبو داود أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد. जैसे ही सब्ज़ गुंबद नजर आएगा, बंदगी का करीना बदल जाएगा। जैसे ही सब्ज़ गुंबद नजर आएगा, बंदगी का करीना बदल जाएगा। सर झुकाने की फुर्सत मिलेगी किसे, खुद ही आँखों से आंसू छलक जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। नाम उनका जहाँ भी लिया जाएगा, जिक्र उनका जहाँ भी किया जाएगा। नाम उनका जहाँ भी लिया जाएगा, जिक्र उनका जहाँ भी किया जाएगा। नूर ही नूर सीनों में भर जाएगा, सारी महफिल में जलवे बिखर जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আষাঢ়িয়া গ্রামবাসী ও যুবকবৃন্দের পরিচালনায় আয়োজিত মুহররম উপলক্ষে এ সুন্দর জান্নাতি বাগানের নির্ধারিত নির্বাচিত সুচিন্তিত যোগ্য আজকের জলসার সঞ্চালক সভাপতি সাহেবে সাদর, সেই সাথে আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা একদম ভাঙা পরিবেশ, বৃষ্টির জন্য হয়তো সমস্যাটা বেশি হয়েছে, তারপরেও যারা বসে আছেন আমি দেখতে পাচ্ছি একদল মুখ ভরা দাড়ি, বিশ্বনবীর আশিকগণ, বিশেষ করে আমার বয়স্ক বাবু জানেরা, চাচাজিরা, স্নেহের কচি কাচারা,
সমবয়সী ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থিতা পদ্মানসীন আম্মা যেন বোনেরা, সকলকে শ্রেণীগত ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং 1446তম হিজরির প্রথম মাস মুহররমুল হারাম মাসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শুভকামনা রাখছি। আল্লাহ আমাদের সকলকে যেখানে বসিয়েছেন, যে মাসে বসিয়েছেন, এই মাসের অনেক গুরুত্ব ও ফজিলত। প্রথমত আমরা নিয়ত ঠিক করে নিই যে আমরা কেন বসেছি, কোনো রসম রেওয়াজ পালন করার জন্যে না কিছু নিয়ে যাওয়ার জন্যে। যদি রসম রেওয়াজ পালন করার উদ্দেশ্য হয় তাহলে আমাদের নিয়তটা মারাত্মক ভুল হবে। যদি কিছু নিয়ে যাওয়ার ইচ্ছায় আসি তাহলে আমাদের নিয়তটা আলহামদুলিল্লাহ ভালো হবে এবং সফলতার দিকে নিয়ে যাবে। আমি যে বিষয়টা আপনাদের সামনে তোলার নিয়ত করছি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত 4টি বিষয় আমি আপনাদের সামনে রাখব। তার মধ্যে 1 মুহররম এবং তার গুরুত্ব, নাম্বার 2 আশুরা এবং তার তাৎপর্য, নাম্বার 3 কারবালা এবং তার মর্মান্তিক ইতিহাস, নাম্বার 4 আমাদের করণীয় কি। এই 4টি বিষয়কে আমি অতি সংক্ষিপ্ত আকারে যতটুকু আমার কাছে সময় নির্ধারিত আমি তার মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করছি। আল্লাহ যেন আমাকে বলার মতো সুযোগ দেন, আপনাদের শোনার মতো তৌফিক দেন এবং সেই সাথে বলা শোনার পরে আল্লাহ আমাদের আমল করার তৌফিক প্রদান করেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আর যদি যারা পিছন দিকে আছেন, সামনে অনেকগুলো চেয়ার খালি আছে, যদি এসে বসা যায় তো মজলিসটা একটু দেখতেও ভালো লাগে। এখানে চট শুকনো আছে, কিছু ভাই আগে এসে শুকনো চটেও বসতে পারেন বা চেয়ারগুলো আগে আনলেও পারেন না। এই ভাঙাচোরা পরিবেশ দেখতেও যেন খারাপ লাগছে। যদি চেয়ারেই বসতে হয় সবাই চেয়ারে আগিয়ে আসেন, অনেক চেয়ার খালি আছে, একটু দেখেন সাহেব যদি হ্যাঁ চেয়ারগুলো কাতার বন্দি করে সামনে থেকেই বসে, চেয়ার নিয়ে আগিয়ে আসেন, চটে বসতে হবে না, ওটাই ভালো হবে, পরিবেশে সেজে উঠুক। চেয়ার নেন, চেয়ার নিয়ে এই সামনে চটের উপরেই চেয়ার নিয়ে বসে পড়ে আসেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ বসে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আর একটু আমার জন্য দেন। তো আসেন আর বিলম্ব না করে আমি সরাসরি আলোচনায় প্রবেশ করছি। প্রথমত মুহররম এবং তার গুরুত্ব। মুহররম এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত 12 মাসের একটি মর্যাদাশীল মাস। রব্বুল আলামিন তার মহাসমুদ্র আল কোরআন পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা তাওবা। রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন বলেন, যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আমি আল্লাহ আমার কাছে নির্ধারিত মাস হবে 12টা। এটা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। আর ওই 12টা মাসের মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ সম্মানীয় মাস বানিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মাস 12টা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। এখন আমরা পশ্চিমবঙ্গে যারা বসবাস করি 3টি ক্যালেন্ডার আমরা দেখতে পাই। নম্বর 1 বাঙালি ক্যালেন্ডার, নাম্বার 2 ইংরেজি ক্যালেন্ডার, নাম্বার 3 আরবি ক্যালেন্ডার। আরবি ক্যালেন্ডার আমরা মুসলমান হলেও দুঃখের সাথে এটা বলতে দ্বিধা নাই, আমরা আরবি মাস কখন শুরু হয় আর কখন শেষ হয় বলতে পারি না। তবে মুহররম আসলে একটু বুঝতে পারি, শবে রাত আসলে বুঝতে পারি, রমজান আর বকরা ঈদ 12 মাসের মধ্যে 4টে অনুষ্ঠান একটু বুঝতে পারি। এছাড়া মোটামুটি আরবির সাথে আমাদের সম্পর্ক একদম নেই বললেই চলে। যাই বা হোক, 3টি ক্যালেন্ডারের মাস কিন্তু 12টা। কোরআন একটা যে শ্রেষ্ঠ মুজিজা, এর বড় প্রমাণ। কেউ সূর্য দেখে ক্যালেন্ডার বানিয়েছে, কেউ ঋতু দেখে ক্যালেন্ডার বানিয়েছে, কেউ চন্দ্র দেখে ক্যালেন্ডার বানিয়েছে, মাস কেউ 13টা করতে পারেনি। ওই জন্যে কোরআন যে শ্রেষ্ঠ মুজিজা, আল্লাহ বলছেন মাস নির্ধারণ করেই দিয়েছি 12টা হবে। এখন 12টা মাস ক্যালেন্ডারের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি বছর চলছে 2024, আর আরবি চলছে 1446, আর বাংলা চলছে 1431। এই যে তারতম্য, এখন মনে হতে পারে কোরআন তো আল্লাহর কিতাব, তাহলে সেই অনুযায়ী
ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে আমরা পিছিয়ে কেন? আমাদের ক্যালেন্ডার তো ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে এগিয়ে থাকা দরকার। এর উত্তর হলো, ইংরেজি ক্যালেন্ডার শুরু হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। কবে থেকে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে ইংরেজি ক্যালেন্ডার শুরু হয়েছে। আর ঈসা নবী চলে যাওয়ার 570 বছর পর আমার নবী ধরার বুকে এসেছে। 570 বছর প্লাস দেন, দিলে দেখা যাচ্ছে অটোমেটিক 600 বছর অ্যাডভান্স চলছে ইংরেজি ক্যালেন্ডার। এরপরে বিশ্বনবী ধরার বুকে আসার পরেও ক্যালেন্ডার তৈরি হয়নি, আরবি ক্যালেন্ডার ছিল না। মক্কাবাসীরা আমভাবে তারা ঋতু, বিভিন্ন চাঁদ দেখে বিভিন্ন অনুষ্ঠান করত, তবে ইসলামী কোনো ক্যালেন্ডার ছিল না। ইসলামী ক্যালেন্ডার তৈরি হচ্ছে রাসূল কারীম ইন্তেকাল করার 6 বছর পর। ক বছর? বিশ্বনবী ইন্তেকাল করার 6 বছর পর ওমরে ফারুক যখন খলিফা হলেন, দেশের পরে দেশ জয় হতে থাকলো, তখন ইসলামী ক্যালেন্ডারের প্রয়োজন হলো। ওমরে ফারুকের নেতৃত্বে সাহাবাদের পরামর্শে ইসলামী ক্যালেন্ডার হলো। হিজরি সন রাসূল কারীম মক্কা থেকে কবে হিজরত করেছিলেন সেটা ফলো করে রাসূল কারীম 11 হিজরিতে চলে যাচ্ছেন, আর 17 হিজরিতে ক্যালেন্ডার তৈরি হচ্ছে। তবে বললেন রাসূলের হিজরতকে খেয়াল রেখে আমরা সাল তৈরি করব, তাই হিজরি মানে হিজরত, মক্কা থেকে মদিনায় হিজরত করা থেকে এই হিজরি সাল শুরু হলো, আর সে থেকে আজ পর্যন্ত চলতে আছে। তাহলে 1446 হিজরি মানে এখান থেকে 1446 বছর আগে আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন। তাহলে হিজরত মানে একটা বিপ্লব, হিজরত মানে একটা বিরাট আলোড়ন, হিজরত মানে ইসলাম ইতিহাসের একটা আলোকময় দিক। কেন? মক্কার জীবনে রাসূল কারীম শুধু মার খেয়ে গেছেন, মক্কার জীবনে রাসূল কারীম শুধু সবর করে গেছেন। মদিনার জীবন সবরের শুধু ছিল না, মদিনার জীবন আক্রমণের প্রতিহত যেমন ছিল, উল্টো আক্রমণও ছিল। সুতরাং এই বিপ্লব শুরু হয়েছে মদিনার জীবন থেকে। এই ক্যালেন্ডার ইঙ্গিত করছে এই মাস মানে একটা বিপ্লবের মাস। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এটা ছিল কোরআনের ভাষা অনুযায়ী। নাম্বার 2, মুহররমের গুরুত্ব হাদিস থেকে আমরা পেতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা তিনি বিশ্বনবীর কাছে বসে আছেন, এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, রমজানের রোজার পরে কোন রোজা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম, রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররমুল হারাম মাসের রোজা। কেন? এই মাসটা হলো আমার আল্লাহর মাস। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুহররম কার মাস? আল্লাহর মাস। এখন প্রশ্ন হতে পারে, বাকি 11টা মাস কি আল্লাহর না? তাহলে মুহররমটা আল্লাহর, বাকি মাসগুলো? এর উত্তর আছে। আপনাদের আষাঢ়িয়া গ্রামে জামে মসজিদ আছে না? এখন এই জামে মসজিদকে বলা হয় আল্লাহর ঘর, বলা হয় না? তো মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরকে আরবি বানালে হয় বাইতুল্লাহ। আগামীকাল তালপুকুরে গিয়ে আপনি বলতে পারবেন আমার আষাঢ়িয়া একটা বাইতুল্লাহ আছে? কথা বলে না, বলতে পারবে না। কেন? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর ঠিকই, তবে বাইতুল্লাহ বলে একটা ঘর, নির্দিষ্ট ঘর, সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সব ঘর আল্লাহর, তবে বাইতুল্লাহ বলে একটা ঘর নির্ধারিত। 11টা মাস আল্লাহ, তবে মুহররম এটা আমার আল্লাহর একটা প্রিয় মাস। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই মুহররমের একটা বিরাট ফজিলত আমরা কোরআন এবং হাদিসের আলোকে পেয়ে গেলাম। সংক্ষিপ্ত করছি, এরপরে যাচ্ছে আশুরা। আশুরা মানে কি? আশারা মানে 10, আর তার থেকে আশুরা মানে 10ম রজনী। এই 10ম রজনীকে আশুরা বলা হয়। এই আশুরা ইসলাম ইতিহাসের একটা বিরাট তাৎপর্যপূর্ণ রজনী এবং দিন। এর মধ্যে অনেক কিছু ইসলামী ইতিহাসে ঘটেছে, আমরা বিভিন্ন খুতবায় জুমার দিনে শুনে থাকি। এর মধ্যে অনেক জয়ীফ হাদিসও আছে, দুর্বল হাদিসও আছে, তবে সত্য হাদিস থেকে, সহিহ হাদিস থেকে অনেক কিছু প্রমাণিত আছে। আমি আপনাদেরকে কিছু তথ্য দেব যেটা একদম নির্ভুল এবং সত্য তথ্য কোরআন ও হাদিসে। আশুরাকে কেন্দ্র করে সবচেয়ে সহিহ হাদিস এবং সমস্ত হাদিস গ্রন্থ এক বাক্যে স্বীকার করেছেন, যেটা হলো বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এলেন, আসার পরে দেখলেন মদিনাবাসীরা ওই দিন রোজা আছে। রাসূল বললেন, তোমরা রোজা কেন? তো মদিনাবাসী ইহুদিরা বলল, এদিনে আল্লাহ মুসাকে নাজাত দিয়েছিলেন ফেরাউনের অত্যাচার থেকে, তো আমরা কৃতজ্ঞতা স্বরূপ এই দিন রোজা রাখি।
রাসূল কারীম উত্তরে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে মুসার এই নাজাতের ব্যাপারে শুকরিয়া আল্লাহর আদায় করার আমরা সবচেয়ে বেশি অধিকার রাখি। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাহাবাদেরকে বললেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ও আমার সাহাবারা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো। আর তোমরা যদি রোজা রাখতে চাও তাহলে 9 এবং 10, আত-তাসিআ ওয়াল আশির, আমি রাসূল অঙ্গীকার করছি লা সুমান্নাত তাসিআ ওয়াল আশিরা, আমি রাসূল যদি বেঁচে থাকি আগামী বছর 9 এবং 10 রোজা করব। আর তোমরা যদি রোজা রাখতে চাও 9 এবং 10, আর যদি 9 তারিখ না পারো 10 এবং 11, দুটো রোজা আশুরা তোমরা করো, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, রোজাটা আদায় করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে আশা করছি এই রোজার বিনিময়ে আমার আল্লাহ বিগত 1 বছরের গুনাহ আমার উম্মতের আমলনামা থেকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলা যাবে না? বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সাহাবারা বলতেন যে আমরা এত গুরুত্ব সুন্নাত রোজা দিতাম না যতটা মুহররমের রোজা দিতাম। কেন? আমরা আমাদের বাচ্চাদেরকে এই দিন রোজা রাখাতাম, নাবালক বাচ্চা, রোজা ফরজ হয়নি তাদেরকেও, এবং তারা যাতে কান্নাকাটি না করে, ক্ষুধার কথা না বলতে পারে, খেলনা কিনে দিতাম। তারা খেলনায় মত্ত থাকতো, আর ওই খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যেতে বুঝতে পারতো না। এভাবে আমাদের বাচ্চাদেরকেও এই দিন রোজা করাতাম। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে আশুরার মূল রোজা রাখার কারণ কি? নাজাতে মুসা। এখন মুসা নবী নাজাত পেলেন ফেরাউন থেকে। আজ যদি আমরা ফেরাউনকে না চিনি তাহলে আজকের আলোচনা অনার্থক। আমি ঘটনা বলবো, কোরআন ও হাদিসের আলোকে বলার নিয়ত করছি, ভুল হলে ধরিয়ে দেবেন, কৃতজ্ঞ থাকবো। তবে অহংকার নই, অহংকার না, শুধুমাত্র আপনাদের মাথায় দিতে চাচ্ছি আমার সমাজ কিছু গাছ গল্প ঘটনা তৈরি করে আমাদের মাথায় দিয়ে রাখে, যার জন্য এই দিনের গুরুত্ব আমরা বুঝতে পারি না। মূলত 13 পারার 10 পৃষ্ঠা সূরা রআদে আল্লাহ একটা উসুল বলেছেন, রীতি বলেছেন। কি রীতি? আল্লাহ বলেন, أما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال। رب العالمين বলেন, দুনিয়াতে যারা অত্যাচারী হবে, হক ছাড়া যারা না হক প্রতিষ্ঠিত করতে চাইবে, যারা অন্ধকার দুনিয়ার বুকে ছেয়ে দিতে চাইবে, আমি আল্লাহ তাদের উদাহরণ বর্ণনা করে বলে দিলাম, এরা হলো সমুদ্রের গেজার মতো। এরা কেমন? সমুদ্রের ফেনা, সমুদ্রের গেজার মতো। ও আম্মা মা ইয়ানফাউন নাস, আর যারা মানব উপকারী হবে, মানবের কল্যাণ পৌঁছাবে, আমি আল্লাহ তাদেরকে স্থায়িত্ব প্রদান করব। এটা আমি আল্লাহ আমার অঙ্গীকার। জোরে বলা যাবে না? আজকের দিনে এখানে প্রতিজ্ঞা করে উঠতে হবে, আমি ওই ভেসে বেড়ানো ফেনার মতো হব, নাই মানব উপকারী হব। যদি মানব উপকারী হই তাহলে আজকের দিন পালন করা আমাদের জন্য সার্থক। কেন? যারা অত্যাচারী তারা ফেনার মতো, এটা আমরা বুঝে গেছি। আল্লাহ শুকর, কোরআন বোঝার জন্য বর্তমান প্রেক্ষাপট আমাদের সামনে স্পষ্ট। সেটা কি? এই ভারতবর্ষের ইলেকশন বছর হলো 2024-এর, আমরা কিন্তু অনেক কিছু ভেবে রেখেছিলাম, অনেক ভীত ছিলাম, তেরাসে ছিলাম, কি হবে না জানি, সব তো এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, সব তো এদের ওদের, কত রকম একটা বাদ বিচার করেছিলাম। কিন্তু আল্লাহ রাসূল, আল্লাহ বলেছে এই কায়নাত আমি আল্লাহ আমার পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? এই কায়নাত কার পরিবার? আল্লাহর পরিবার। এই পরিবারকে যারা উপকার করাবে তাদেরকে আল্লাহ স্থায়িত্ব দেবে, আর এই পরিবারকে ধ্বংস করতে চাইলে আল্লাহ তাদেরকে বিলীন করে দেবে। জোরে বলা যাবে? এবছরের 2024-এর মুহররম আমাদেরকে আবার সেই ফেরাউনের ইতিহাস স্মরণ করিয়ে দিল। ফেরাউন অত্যাচার করে মুসাকে মেটাতে পারেনি, নমরুদ অত্যাচার করে ইব্রাহিমকে মেটাতে পারেনি, আবু জেহেল আবু লাহাব অত্যাচার করে মুহাম্মদকে মেটাতে পারেনি। 2024 আবার প্রমাণ করলো ভারতের অত্যাচারী শাসক ভারতের মুসলমানকে পরাজিত করতে পারেনি। মুসলমান আবার মাথা ঝাড়া দিয়ে দাঁড়িয়েছে। জোরে বলা যাবে না? ওই জন্য আমাদের আজকের এই দিনটা বিরাট তাৎপর্যপূর্ণ, বিরাট গুরুত্বের। এখন আমি আপনাদের সামনে ফেরাউন কি অত্যাচার করেছিল আর কি করে ফেরাউনের অত্যাচার থেকে মুসা নবী নাজাত পেলেন আমি একটু বলতে চাই। কেন ইতিপূর্বে আশা করি বাদ মাগরিব থেকে যারা আলোচনা করেছেন কারবালা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমি বলবো না, আমি বলবো, তবে আসছি পরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের জনক। আমাদের কি জনক? কেন? আমরা যে মুসলমান, ইসলাম ধর্মটা প্রতিষ্ঠাতা হলেন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না?
পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরা হজ। রব্বুল আলামিন বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা যে মিল্লাত, তোমরা যে ধর্ম মেনে চলো, তোমাদের আব্বা ইব্রাহিম নবীর এটা হলো ধর্ম, আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান। তোমরা যে মুসলমান বলে এটা তোমাদের দেওয়া নাম না, তোমাদের আব্বা ইব্রাহিম দেওয়ার এটা নাম যদি বলা যাবে না। ইব্রাহিম নবী আমাদেরকে মুসলমান নাম দিলেন। কে ইব্রাহিম? ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, আল্লাহর একজন খুব প্রিয় নবী এবং রাসূল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন শাম দেশে, দামেস্কে, যেটাকে এখন আমরা ফিলিস্তিন, ওই লেবানন, ওই যে এলাকাগুলো দেখতে পাচ্ছি এলাকায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পরে স্ত্রী সারাকে নিয়ে অনেক কিছু ঘটেছে, ও ঘটনা বলতে গেলে দেরি হয়ে যাবে। নমরুদের অত্যাচার, আব্বার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, গোটা পরিবার ইব্রাহিম নবীকে বয়কট করা, ইত্যাদি ইত্যাদি। ইব্রাহিম নবী একেবারে গ্রামে না থাকতে পেরে, এলাকায় না থাকতে পেরে সারাকে নিয়ে চলা শুরু করলেন। এখন ইব্রাহিম নবী চলতে চলতে একটা রাজ্য দিয়ে অতিবাহিত হবেন, যে রাজ্যের বাদশা বড় অত্যাচারী। বুখারী শরীফের সহিহ হাদিস, বুখারী শরীফের মধ্যে এসেছে ইব্রাহিম নবী তার গোটা জীবনে মাত্র 3টা মিথ্যা বলেছেন, আর সবগুলো আল্লাহর জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলবেন। জীবনে কবার মিথ্যা বলেছেন? 3বার। আর আমরা কবার বলেছি? সীমাহীন মিথ্যা আমরা বলেছি। আর ইব্রাহিম নবী গোটা জীবনে কবার বলেছেন? 3বার। আর তাও কার জন্য? আল্লাহর জন্য। শুনতে চাইবেন? বুখারীর হাদিস, প্রথম মিথ্যা বলেছেন উনি ওনার পরিবারের সাথে ছিলেন। তো হঠাৎ করে পরিবার ইব্রাহিমকে বলছে চলো আজকে মেলায় যেতে হবে। তালপুকুরের মানুষ, আপনাদের জন্য বিরাট কান খাড়া করে শুনতে হবে, কুমোর পুকুরের মেলা হয়। ইব্রাহিম নবীকে বলছে পরিবারের মানুষ মেলায় যেতে হবে। ইব্রাহিম নবী বলছেন ইন্নী সাকিব, ও আমার পরিবারের মানুষের আমি মেলায় যেতে পারি না। কেন? নবীদের কাজ মেলায় যাওয়া না, নবীদের কাজ হলো মসজিদে যাওয়া, জোরে বলা যাবে না। আমি ইব্রাহিম অসুস্থ। পরিবার বলছে কই তুমি তো বাহ্যিক সুস্থ লাগো। বলে আমি অসুস্থ আছি, বুঝতে পারছো না? মুফাসসিরিনগণ লিখেছেন অসুস্থ 2 ধরনের, এক শারীরিক, এক মানসিক। ইব্রাহিম মানসিক অসুস্থ ছিলেন, যে পরিবার তারা আল্লাহকে মানে না, বরং তারা মূর্তি পূজা ভালোবাসে, তারা বিভিন্ন রং তামাশা ভালোবাসে। ইব্রাহিম নবী মনের দিক দিয়ে মেনে নিতে পারেননি, তাই মানসিক অসুস্থ। তাই বললেন ইন্নী সাকিম, আমি মেলায় যাব না, আমি অসুস্থ। সুতরাং ইব্রাহিম নবীকে যারা মারে তারা কোনোদিন মেলায় যেতে পারে না। ইব্রাহিম নবী আল্লাহর জন্য অসুস্থতার বাহানা দেখালেন। পরিবার যখন ছেড়ে চলে গেল, এই প্রথম একটা মিথ্যা বললেন। এরপরে পরিবার যখন চলে গেল, চলে যাওয়ার পরে ইব্রাহিম নবী হাতে কুড়ুল নিলেন, আর মন্দিরের মধ্যে গিয়ে ঠাকুরগুলো সব চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বড় ঠাকুরের গলায় কুড়ুলটা ঝুলিয়ে দিলেন। পরিবার মেলা থেকে বাড়ি এসে বলছে এই কাজ করেছে কে? ইব্রাহিম নবী 17 পারা 6 পৃষ্ঠা সূরা আম্বিয়া আল্লাহ বলেছেন, ইব্রাহিম নবী বলছেন ফাআলাহু কাবীরুহুম হাদা, এদের মধ্যে বড় ঠাকুরটা এই কাজটা করেছে। কি বলছে? এদের মধ্যে যে বড় ঠাকুর, যার গলায় কুড়ুল ঝুলছে, এই ছোটদেরকে মেরে ফেলেছে, ওদেরকে বড় হতে দেবে না বলে। তো তখন পরিবারের লোক বলছে তুমি কি আমাদের পাগল পেয়েছো? ই আবার কুড়ুল চালাতে শিখলো কবে থেকে? ইব্রাহিম নবী বলছে তাহলে তো ভালো বোঝো, যে কুড়ুল ধরতে পারে না, চালাতে পারে না, চলতে পারে না, নড়তে পারে না, তার তোমরা পূজাটা করো কেন? এখানে যে ইব্রাহিম নিজে করে কি বললেন? বড়টা করেছে। এটা বললেন কেন? আল্লাহর জন্য, যেন বিবেক ওদের জাগ্রত হয়, এই নির্জীবের কোনো শক্তি নাই, এটা বোঝানোর জন্য ইব্রাহিম নবী 2 নম্বর মিথ্যা বলেছিলেন। এটা অনিচ্ছায় বলেছিলেন, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 3 নম্বর মিথ্যা, ইব্রাহিম নবী যখন সারাকে নিয়ে যাচ্ছেন, ওই রাজ্যের উসুল পদ্ধতি হলো, নিয়ম হলো, কোন স্বামী তার স্ত্রী নিয়ে ওই রাজ্য দিয়ে পাড়ি দিলে ওই স্ত্রীকে রাজার সঙ্গে রাত্র যাপন করতে দিতে হবে, অন্যথায় রাজা ওই এলাকায় কাউকে এন্ট্রি দেবে না, ঢোকার পারমিশন দেবে না। ইব্রাহিম নবী ওই রাজ্য দিয়ে যাওয়া শুরু করলেন, আটক হয়ে গেলেন। ইব্রাহিম নবীকে বাদশা বলল এটাকে। ইব্রাহিম নবী বললেন হিয়া উখতি, সে আমার বোন। এখন বোন বলার পর ইব্রাহিম নবী সারার কাছে গিয়ে বলছে সারা, আমি কিন্তু আমার বোন, তোমাকে আমার বোন বলেছি। সারা বলছে কি করে তুমি বললে? আমি তোমার স্ত্রী, বোন বললে কেন? ইব্রাহিম নবী বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন,
দুনিয়ায় যত ইমানদার সব একে অপরের ভাই বোন। এই মুহূর্তে পৃথিবীর বুকে তুমি আর আমি ছাড়া কোনো মুসলমান নাই, তাই আমরা ইসলামের দিক দিয়ে ভাই বোন। তুমিও বাদশার কাছে আমার বোন বলবে, অন্যথায় কিন্তু বাদশা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে অত্যাচার করবে। কথা যেন দুরকম না হয়ে যায়। সারা কথা বুঝতে পারলেন, ইব্রাহিম নবীকে বললেন ঠিক আছে আমি আমার পরিচয় বোন বলেই দেব। বাদশা স্ত্রীদের উপরে অত্যাচার করো, তবে বোনেদের উপরে না। সারাকে রাজ দরবারে ডাকলো, ডাকার পরে যখন জিজ্ঞাসা করলো তুমি কে, বললো বোন। কিন্তু সারা আলাইহিস সালাম দেখতে এত সুন্দরী, বাদশা থাকতে পারলো না, তার যৌন ক্ষুধা নিবারণ করার জন্য লালসার হাত বাড়ালো। যেই বাড়ালো, বুখারী শরীফের হাদিস, ফাউখিযা বিয়াদি, তৎক্ষণাৎ আল্লাহর আযাব এলো, হাত পাকড়াও হয়ে গেল, টানতে পারে না, ঠেলতে পারে না, হাত যেন মুচড়ে দেওয়া হচ্ছে। অন্য বর্ণনায় গদ্দান চেপে ধরা হলো, শ্বাস রুদ্ধ হয়ে যায় আর মাটিতে পা ছাড়াতে শুরু করে দেয়। ওই সময় বাদশা বলছে, ওরে সারা, একটু আমার জন্য তোমার আল্লাহর কাছে দোয়া করে দাও, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। সারা দোয়া করলো আর তৎক্ষণাৎ বাদশা আবার সুস্থ হয়ে গেল। জোরে বলা যাবে না। বাদশা সুস্থ হওয়ার পরে কিছুক্ষণ স্থির থাকলো, এরপরে আবার জুলুমের হাত, অত্যাচারের হাত আবার বাড়ালো। এবার আল্লাহর আযাব এত বেশি এলো, হাত যেন মুচড়ে যাচ্ছে, বরদাস্তের বাইরে, কণ্ঠ যেন রুদ্ধ হয়ে যাচ্ছে, শ্বাস যেন আটকে যাচ্ছে, মাটিতে পা আছড়াতে পুরো যারা দৌড়ে চলে এলো। বলছে, ওরে সারা দোয়া করে দাও, আমি কথা দিচ্ছি তোমাকে আর কোনো ক্ষতি করব না। সারা আবার দোয়া করে দিল, বাদশা নাজাত পেয়ে গেল। বাদশা তখন প্রজাদেরকে বলছে কে বার করে দাও, এতে কোনো মানুষের বাচ্চা না কোনো জিনের বাচ্চা হবে। কি বলছে? তো মানুষের বাচ্চা না কোনো জিনের বাচ্চা হবে, আমাকে তো অনেক কষ্ট দেয়, যা ওকে বার করে দাও। আর শুধু বার করে দিও না, আমার ভয় লেগেছে। ওকে কি করো, আমার একটা খাদেম আছে হাজেরা, পুরস্কার স্বরূপ সারাকে দাও, যাতে করে সারা যেন আমার উপরে আর কোনো অত্যাচার না করে। বাদশা খুশি হয়ে হাজেরাকে সারার সঙ্গে দিলেন, যে সারা আমি তোমার ওই আল্লাহ, তোমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, তাই খুশি হয়ে হাজেরাকে দিয়ে দিলাম। এখন হাজেরা এবং সারা যখন ইব্রাহিম নবীর কাছে এলেন, ইব্রাহিম বলছে, সারা এটা আবার কি? তো বলছে, এই হয়েছে, বাদশার সাথে আল্লাহ সুলুক করেছেন। তখন ইব্রাহিম নবী খুশি হলেন। তখন সারা বলছেন, আমার বয়স 90 আর আপনার বয়স তো 90 প্লাস, না সারার বয়স 80, ইব্রাহিম নবীর বয়স 90 ছুঁই ছুঁই, আমাদের কোনো সন্তান হয়নি, তো এই হাজেরাকে আপনি বিবাহ করে নেন, আমার কোনো আপত্তি নাই, যেহেতু আমি কোনো সন্তান দিতে পারিনি, আর আপনি আল্লাহর খলিল, যদি এর গর্ভে কোনো সন্তান আসে তাহলে আমি বড় খুশি হব। এখান থেকে ওলামার একটা মসলা বলেছেন, যদি কোনো স্ত্রী তার স্বামীর শারীরিক চাহিদা পূরণ করতে না পারে, তো স্ত্রীর উচিত স্বেচ্ছায় স্বামীর জন্য বিবাহর অনুমতি দিয়ে দেওয়া। এতে করে স্বামী জেনা করবে না, এতে করে স্বামী গোনায় লিপ্ত হবে না। আরব বিশ্ব আর আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের একটা বিরাট পার্থক্য হলো, আমার ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে জেনা একটা স্ত্রীর বেশি যদি স্ত্রী করে নিয়েছে, ও তবে কিয়ামত কায়েম করে ফেলেছে, ওরে এত গুনাহ করে ফেলেছে, অমুক লোক না দুটো বিয়ে করেছে, তার মানে কি জাহান্নামে চলে গেছে। শরীয়ত জায়েজ বলছে। এতে হয় কি, বিয়ে যখন করে না তখন জেনা করে। সৌদি আরবে কি হয়, এক স্ত্রী যখন দেখে তার স্বামীর চাহিদা সে পূরণ করতে পারছে না, নিজে তার সতীন রেখে দেয়, কল্পনা করতে পারবেন না। এতে করে কি হয়, স্বামী স্বচ্ছ থাকে, সুন্দর থাকে, পবিত্র থাকে, খানদান পবিত্র হয়ে থাকে, পবিত্র বেঁচে থাকে। আমরা দেখেছি না, আমাদের আউলিয়ায়ে কেরামগণ, দাদা হুজুরের খানদান দেখেন, হুজুরদের সন্তানদের খানদান দেখেন, এগুলো শরীয়তে জায়েজ কাজ, এগুলো না জায়েজ যেন না মনে করি। তো যাই বা হোক, সারা যখন হাজেরাকে ইব্রাহিম নবীকে বিবাহ করতে বললেন, তো আল্লাহর কি শান, হাজেরাকে বিবাহ করার কিছুদিন পর হাজেরার গর্ভে সন্তান এলো। ইব্রাহিম নবীর বয়স 96 ছুঁই ছুঁই, আর এদিকে হাজেরার গর্ভে সন্তান এসেছে। বলেন 96 বছর বয়সে যদি একটা মানুষ সন্তান পায়, তার প্রতি ভালোবাসা জাগবে না জাগবে না? ইব্রাহিম নবী হাজেরার প্রতি এত আকৃষ্ট হয়ে গেলেন, সন্তান ইসমাইলের প্রতি এত আকৃষ্ট হয়ে গেলেন, আমার আল্লাহর এটা সহ্য হলো না। কেন? প্রত্যেকের লেভেল আছে, নবীদের লেভেল এক,
ওলিদের লেভেল এক, আলেমদের লেভেল এক, সাধারণ মানুষের লেভেল এক, তবে কলব সবারই আল্লাহ দিয়েছেন এই একটা। এই কলবে আল্লাহর ভালোবাসাটাই সবচেয়ে যেন বেশি থাকে। নবী মানে তার লেভেল অনেক উচ্চ র্যাঙ্কের হবে, আউলিয়া মানে তার লেভেল একটু তার চেয়ে কম হবে, আলেম মানে তার চেয়ে কম, সাধারণ মানুষ মানে আরো কম। তবে ইব্রাহিম তুমি খলিলুল্লাহ হবে। আবার ওই জায়গায় কি বলে, ইসমাঈল নবীর ভালোবাসা হাজেরার ভালোবাসা জমিয়ে রাখবে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন পারা নাম্বার 19 পৃষ্ঠা নম্বর 9, সূরার নাম সূরা শুআরার মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, ওই দিন কাজে আসবে একটা প্রশান্ত আত্মা। যে প্রশান্ত আত্মা নিয়ে যাবে ওই বান্দাটাই নাজাত পেয়ে যাবে, জোরে বলা যাবে না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজেরাকে এবং ইসমাঈলকে অনেক বেশি ভালোবেসে ফেলেছেন, তো আল্লাহর তরফ থেকে হুকুম এলো, ইব্রাহিম তোমার ওই হাজেরা এবং ইসমাঈলকে মক্কায় রেখে আসতে হবে। ইতিহাস একটু মাথায় রাখেন। তাহলে শাম দেশে ইব্রাহিম নবী ছিলেন, আর মক্কায় ইব্রাহিম নবীর খানদান কার দ্বারায় আসছে? বড় স্ত্রীর দ্বারায় না, ছোট স্ত্রী হাজেরা এবং সঙ্গে ইসমাঈলকে নিয়ে ইব্রাহিম নবী সফর শুরু করলেন। মক্কার পাশে এসে রেখে যাচ্ছেন এক কলসি পানি আর এক বস্তা জবের আটা, রেখে বলছেন হাজের আমি চললাম। বলে কোথায়? বলে আমি আমার দেশে চলে যাচ্ছি। বলে আমাদের? বলে রেখে যাচ্ছি। যেই শুনেছে রেখে যাচ্ছে, তো হাজেরা বলছে এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম নবী যে মুখে মুখ রেখে বলবেন, এত ভালোবেসে ফেলেছেন, তাকাতে পারলেন না। সফর শুরু করলেন আর শুধু আকাশের দিকে হাত তুলে বললেন আল্লাহর ইচ্ছা। হাজেরা বলছেন যদি আল্লাহর ইচ্ছা হয় আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় শুরু করলেন বসবাস। ইব্রাহিম নবী রাস্তায় চলতে চলতে দোয়া করলেন, 13 পারা 19 পৃষ্ঠা সূরা ইব্রাহিম। ইব্রাহিম নবী দোয়া করছেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা সন্তান, আমার প্রিয়তম স্ত্রীকে এমন একটা জায়গায় রেখে গেলাম যেখানে না আছে কোনো সবুজ শ্যামলতা, না আছে কোনো গাছপালা, না আছে কোনো পানি, না আছে কোনো চাষবাস। ও আল্লাহ, মরুভূমিতে রেখে গেলাম, তুমি এর জন্য যথেষ্ট হয়ে যেও। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আর চলে যাওয়ার পরে যখন পানি শেষ হয়ে গেল, খাদ্য শেষ হলো, ইসমাঈল নবীর পায়ের তলা থেকে একটা কুয়া বার হলো। কুয়াটার নাম একটু আপনারা বলে দেন। এই তো মাশাআল্লাহ, কুয়াটার নাম হলো জামজাম। হাজিরা বাড়ি আসছেন, ওই পানি নিয়ে আসছেন। আজ আমার এক হাজি সাহেব এসেছে, ওই পানি আমি নিজে চোখে দেখে এসেছি। প্রতিদিন এমন মোটা মোটা পাইপ 8-10টা কুয়ায় ফেলা, আর এক মুহূর্তে প্রচুর কি বলে লিটার পানি একসাথে বার হয়। কিন্তু খুব জোর দূরত্ব বা কম দেখা যায়, 1 থেকে 1.5 ফুটের দূরত্ব কম হয়, আবার তৎক্ষণাৎ আবার ভরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এত স্পিডে পানি তোলার পরেও এতটুকু অনুভব হয় যে এতটুকু কমেছে, কিন্তু মুহূর্তের মধ্যে আবার সেটা ভরে যায়। ভালো করা আছে। কত সময় চলবে? আপনাদের কি একটা অসুবিধা হচ্ছে বৃষ্টির জন্য? বসে যখন পড়েছি আর এত খরচ করে ফেলেছেন, অসুবিধা নেই তো, একটা আলোচনা হোক। জি, তো ইব্রাহিম, জি জি, হ্যাঁ ওকে বলেছে, ওটা বলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলবেন ইনশাআল্লাহ। ভাই বাবজি আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। এখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারাই জমজম কুয়া পাওয়া গেল, সাফা মারওয়া পাওয়া গেল, মক্কাতুল মুকাররমা ওই ইসমাঈল নবীর হাতের ছোঁয়ায় মেরামত হলো, ইত্যাদি ইত্যাদি। এখান থেকেই মক্কায় ইব্রাহিম নবীর বংশ বসবাস শুরু করলো। আর ইব্রাহিম নবী চলে গেলেন কোথায়? শাম দেশে। সারা বড়